কাকতালীয় হলেও এই মেয়েটা তোকে দুবার বিপদ থেকে প্রাণে বাঁচিয়েছে। তামিম, ও শুধু দাদা ভাইকে নয়, ত্রিনয়নী আমাকেও একবার বাঁচিয়েছে। আমি জলে ডুবে যাচ্ছিলাম, ওর জন্য আমি সেই বিপদের হাত থেকে রেহাই পেয়েছি। ও আমাকে না বাঁচালে আজ এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম না। ও মা, এই কথা তো তুই আগে আমাকে বলিসনি। আগে বলেনি, কিন্তু এখন তো বলছে ঠাম্মি। সত্যি আমার বন্ধু কিন্তু প্রাণ বাঁচাতে ওস্তাদ, চলতা ফিরতে হসপিটাল। ঠাম্মি, এবার তুমি বলো ওকে এখানে থাকতে দেবে? প্লিজ তুমি এবার তো তোমার ডিসিশন চেঞ্জ করবে তো? প্লিজ বলো। হ্যাঁ দেখো, ওর জন্য কিন্তু এখনো আমাদের দুজন ফ্যামিলি মেম্বার আমাদের মধ্যেই আছে। উই আর সো হ্যাপি ফর দ্যাট। ইয়ে ঠাম্মি চুপ, তার মানে ঠাম্মি রাজি? ইয়ে সত্যি আমি জানি ঠাম্মি ভীষণ ভালো, আমার বন্ধুকে নিশ্চয়ই বুঝতে পারবে। আর শোনো বন্ধু, তোমাকে কোথাও যেতে হবে না, এবার থেকে তুমি আমাদের মধ্যেই থাকবে, ঠিক আছে? খানিকক্ষণের জন্য। শোনো মেয়ে, তুমি যতটুকু ভালো করেছো তার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। আর তাছাড়া প্রথা মতো ভর দুপুরে কেউ বাড়ি থেকে অভুক্ত অবস্থায় যায় না, তাই ও খাবে, তারপর তুই ওকে দিয়ে আসবি তপু। আমি আর কত কৃতজ্ঞতা দেখাবে? বাবা তো সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিয়েছি উইল করে, আর কি চাই? দাদু ভাই, পুরো সম্পত্তি তো তোমার বাবা তোমার বউয়ের নামে লিখে দিয়েছে, ত্রিনয়নীর নামে তো নয়। ত্রিনয়নী যদি তোমার বউ না হয় আর ওই বিয়েটাও যদি তুমি অস্বীকার করো, তাহলে সম্পত্তিও ত্রিনয়নের নয়। যাক বাবা, একটা কাজ ভালো হলো, মেয়েটা সম্পত্তি পাচ্ছে না। তুই ফোনটা দিদিকে দিয়ে এসেছিলি তো? গুড। মেয়েটা যে সম্পত্তি পাবে না, ইমিডিয়েটলি দিদিকে সেটা জানাতে হবে। এখনো কেন ফোন করছে না ভিকি? কে জানে বাড়িতে কি হচ্ছে। এই তো ভিকি। হ্যাঁ বল দিদি, একটা জব্বর খবর আছে। আনন্দে আমার একদম নাচতে ইচ্ছে করছে রে। কি হয়েছেটা কি বলবি তো? মাসিমা অ্যানাউন্স করে দিয়েছেন, that girl is not going to get the property. কি 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 বললি তুই? ত্রিনয়নী সম্পত্তি পাবে না? মানে কি করে? কি হয়েছেটা কি? কারণ গুরুদেব বলেছেন ও দৃপ্তর রক্ষা কবচ নয়। সবকিছু আমাদের ফেভারে হচ্ছে রে দিদি। তুই এবার তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কিন্তু একটা সমস্যা আছে। কি
কি সমস্যা? মাসিমা মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। আরে তারপর থেকে না দীপু গো ধরেছে যে মেয়েটাকে এক মুহূর্ত এই বাড়িতে আর থাকতে দেবে না। কিন্তু শাস্তি দিতে গেলে উই হ্যাভ টু কিপ হার হিয়ার। ওকে তো এই বাড়িতে রাখতে হবে রে দিদি। নো 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 ভিকি, না, মেয়েটাকে যেখানে হোক আটকা। ওকে আটকাবি কি? ওকে বাড়ি বাইরে যেতে দিবি না, কিছুতেই না। আমি চেষ্টা করছি দিদি, আই এম ট্রাইং ভেরি হার্ড। চেষ্টা? চেষ্টা মানে কি? হোয়াট ডু মিন বাই চেষ্টা? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি ভিকি, কথা দিয়েছিলি আমি ত্রিনয়নীকে দুঃখতে দুঃখতে মারবো। আরে ও যদি বাড়িতে না থাকে আমি মারবোটা কাকে? ও আমাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে বাধ্য করেছে ভিকি, আমি ওকে ছেড়ে দেবো না, কিছুতেই না। শাস্তি ওকে পেতেই হবে ভিকি, আটকা। আমি যেন ফিরে গিয়ে দেখি মেয়েটা বাড়িতেই আছে। কি করে যে আটকায় না এই দীপু আর মাসিমা। শোন, একটা কাজ কর, আগে বিষ মেশানো দায়টা ওর উপর চাপিয়ে দে, তাহলে আমাদের উপর থেকে সকলে সন্দেহ চলে যাবে। পরে মেয়েটাকে জেলের খানি টানতে দেখলে আমার প্রাণটা একটু জুড়বে। তারপর আমি বাকিটা দেখে নিচ্ছি। তাই তো, আমি তো ওই বিশেষ শিশিটা ওই মেয়েটার ঘরে রেখে দিয়ে এসছি। গুড জব ভিকি, ভেরি গুড জব। থ্যাংক ইউ। কাজটা তো অনেকটা এগিয়ে নিয়ে এসেছিস, শুধু শুধু ঘাবড়াচ্ছিলিস কেন? না ডাম্মি, আমি কিন্তু এটাতে রাজি হতে পারছি না। আর যার জন্য আমার মায়ের এই অবস্থা হয়েছে তার প্রতি কোনো রকম গ্র্যাটিটিউড আমি দেখাতে পারবো না। শান্ত হও দাদু ভাই, এখন তো ওর প্রাপ্যর বাইরে কিছু নিয়ে যাচ্ছে না, তাই কৃতজ্ঞতা স্বরূপ কিছু উপহার ওকে আমি দিতে চাই। এখন আবার উপহার? আচ্ছা, ওকে খেতে দেওয়া হলে, উপহার দেওয়া হলে এইসব করলেও বাড়ি থেকে চলে যাবে, তাই তো? বেশ, ওকে যা দেবার আমি দেব। রঙ্গনা, হাতে থালা সাজাও। বন্ধু, তুমি ভাত খাবে না রুটি? রঙ্গনা, আমি যেটা বলেছি সেটা করো, যাও ভাত বাড়ো। হ্যাঁ যাচ্ছি, সারাক্ষণ বকছে, ভালো লাগে না। কি হচ্ছে দাদু ভাই, তুই অমন করছিস কেন? এরকম কেন করছিস? একটু শান্ত হয় না দীপু? পরিস্থিতিটা শান্ত হওয়ার মতো নয়, তোমরা কেউ আমাকে শান্ত হয়ে থাকতে দিচ্ছ না। দীপু শোন না, দীপু দীপু কি পাগলামো শুরু করলি? থাম বাবা। আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও না। এখান থেকে সরে যাও কাকিমণি। দিদি ভাই, দিদি ভাই, তোমার ছেলেটাকে থামাও, এ কি পাগল হয়ে গেল? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আর আমার পাগলামো কোন পর্যায়ে যেতে পারে সেটা আজকে খুব ভালো করে দেখতে পারবে। আমি একটা জিনিস অপছন্দ করি, সেটা হলো লোভ। ওই মেয়েটিকে বাড়ি থেকে চলে যেতে বলার পরেও ও উপহারের লোভে দাঁড়িয়ে রইল। বেশি লোভ করলে কি হয় সেটা আজকে ওকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। কি শুরু করলো বলো তো? রেডি? কোথায়? দেখি। এ নাও, সব সাবধানে। কি 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 করছে আমার দাদু ভাই? ওরে আটকা তোরা, আটকা আটকা। দাদা ভাই, আচ্ছা তুই এরকম করছিস কেন? হোয়াট ইজ রং উইথ ইউ? ধরো, ধরো বলছি। অনেক কৃতজ্ঞতা দেখেছি, এই ভাত, গয়না, কাপড় সমস্ত তোমায় দিলাম।
তোমাকে এই বাড়ি থেকে আমি খালি হাতে বের করে দিচ্ছি না। এবার তুমি বাড়ি থেকে বিদেয় হও। তোমার এই লোভী মুখটা আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। গেট লস্ট। এরকম না, এসব কি পাগলাম হচ্ছে? চুপ করো। আরে বাড়ি উলু দেবো না, দাদা বন্ধুর হাতে ভাত কাপড় তুলে দিল। বুঝতে পারছো? তার মানে ওদের ভাত কাপড় হয়ে গেল, ওদের ভাত কাপড় হয়ে গেছে কাকিমণি। তুই এই বিয়েটা মানতে না চাইলেও ভগবানের ইচ্ছে কিন্তু অন্য রকম দিব। না হলে তুই না চাইতেও নিজের হাতে ওর হাতে ভাত কাপড় তুলে দিস। এই শরত পিকু, তাহলে আমার বন্ধুর কিন্তু ভাত কাপড় হয়ে গেল। আর শোনো বন্ধু, এবার কিন্তু তোমাকে রান্না করে আমাদের সবাইকে খাওয়াতে হবে, বউ ভাতে যেমন হয়। আর তারপর রাত্রি তখন তোকে জানো তাই বলে যাচ্ছে। ইয়ার কি হচ্ছে নাকি? এটা ভাত কাপড় টাপড় কিছু নয়, নাথিং। আজকে আমার কোনো বউ ভাতও নয়। যাকে আমি আমার স্ত্রী বলে মানি না, তার সাথে কিসের বউ ভাত, কিসের ভাত কাপড়? আর একটা কথা শোনো, এখানে আর কেউ মানুক না মানুক, তুমি যে কতটা লোভী সেটা আমি খুব ভালো করে জানি। আর এটাও জানি ভালো মতন কিছু হাতি নেওয়ার জন্য তুমি এই বাড়িতে এসেছিলে। তাই এই শাড়ি গয়নাগুলো তোমায় দিয়ে দিলাম। দাদা ভাই, তোর সত্যি মনে হয় ও খুব লোভী? হ্যাঁ, তা নয় তো কি। ও কিরকম বুঝঝুকি করে বাবাকে বোকা বানিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিল তো, তাই না? কিন্তু এখন তো সেটা কিছু করতে পারছে না, কারণ আমি ওকে রিজাউন করেছি। আমি ওকে আমার স্ত্রী বলে মানিনি। তাই ওকেই সমস্ত গয়না শাড়ি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এতে হয়তো তোমার মন ভরবে না, কিন্তু আমি রিয়েলি সরি। তোমার এই লোভকে প্রশ্রয় দেওয়ার মতন ইচ্ছে আমার একদমই নেই। এবার তুমি বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। কোন দীপু মেয়েটাকে কেন এমন করে অপমান করছে? আপনি ঠিক কথা কয়েছেন দীপ্তবাবু। লোভী তো আমি বটেই, কিন্তু শাড়ি গয়না দামি জিনিস এসবের ওপর নয়। আমার স্মৃতির সিঁদুরের ওপর আমার লোভ। তাই আপনি মানুন বা না মানুন, আমি তো জানি যে আমি আপনার স্ত্রী। তাই আমি লোভীর মতোই আমার শীতের সিঁদুরটা আগলাবো। আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না।
চলে যাচ্ছি ঠাম্মি, কিন্তু আমি গাঁয়ে ফিরে যাব না। যাওয়ার জন্য যে আমি এত দূর ছুটে আসিনি। আপনারা আমাকে যে এই বাড়িতে থাকতে দেবেন না তা আমি বেশ বুঝতে পারছি, তাই তাই আমি ওই বাড়ির সামনের রাস্তাটাতে পড়ে থাকবো। যা কেউ দেখে না তাই দেখে সে চোখের জলে ভাঙলো বুঝি। ওনাকে যে আমি চোখের আড়াল করতে পারবো না গো। কেউ বলে এ অভিশাপ আর কেউ বলে রে আশীর্বাদ, কেউ বলে রে আশীর্বাদ। বাবা, বাবা তুমি ওকে সিন ক্রিয়েট করতে বারণ করো প্লিজ। সিন ক্রিয়েট? তোর মা মারা যাওয়ার পর তোর জন্য এমন নিঃস্বার্থভাবে আর কেউ ভাবেনি দীপু। বাবা প্লিজ, আমার মায়ের সাথে অন্তত এই মিথ্যাবাদী মেয়েটি তুলনা করো না। আমি ওর এই ট্রিক্সগুলো খুব ভালো করেই বুঝে গেছি। আমি জানি কেন এই নাটকগুলো করছে। ও আমাদের ওই রাস্তার ওপারে থাকবে, তারপরে সবে সেকে প্রশ্ন করবে তুমি এখানে কেন আছো, কি করছো, কি ব্যাপার। তখন ও পাড়ার লোককে সব সাজানো কথাগুলো বলবে আর আমাদের ফেস লস হবে। এক্স্যাক্টলি, ইন এ ওয়ে ও বলতে চাইছে রাদার আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের ব্ল্যাকমেল করছে যে এই বাড়ি থেকে আমরা যদি ওকে বার করে দিই তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারে সেটা যেন আমরা একবার ভেবে দেখি, তাই তো? ওর প্ল্যানটাই হচ্ছে আসলে আমাদের এই বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি করা। আমি কেন রাস্তার ধারে থাকতে চাইছি তা হয়তো কেউ বুঝছেন না। সবাই ভাবছেন আমি বুঝি ছল করছি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো অভিসন্ধি নেই। আমি রাস্তার ধারেই পড়ে থাকবো, এমনি এমনি আমি বাড়ির ভেতর ঢুকবো না। কিন্তু যদি কিন্তু কি বলো? কিন্তু যদি আমি বুঝি যে ওনার কোনো ক্ষতি হবে তাহলে আমি কিন্তু কারোর বাধার তোয়াক্কা না করেই এই বাড়িতে ঢুকে যাব। আমি নিজের প্রাণ দিয়ে হলেও ওনাকে বাঁচাবো, তখন কিন্তু আমাকে থামানো যাবে না গো। অদ্ভুত মেয়ে তো, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে সেই নিয়ে ভাবছে না, ভাবছে দীপুর বিপদ হলে যাতে আবার ছুটে আসতে পারে। আশ্চর্য। আসি। আমাকে ক্ষমা করিস ত্রিনয়নী, আমার জন্যই তোকে আজ এই অপমান সইতে হলো। পারলে আমায় ক্ষমা করিস না। দাঁড়াও, মাসিমা, দিদির সঙ্গে আমার কথা হয়েছে। দিদি বলেছে যে ও বাড়ি ফিরে এসে নিজেই ওই মেয়েটাকে বিদায় করবে, তার আগে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তাহলে আমাকে এখনই চলে যেতে হচ্ছে না? মাগো, তোমার অশেষ কৃপা গো মা। কেমন করে জানো বারে বারে আমার এই বাড়ি থেকে বিদায় হওয়ায় বাধা পড়ছে গো। দেখো মা, দেখো আমি যেন ওনার কাছাকাছি থাকতে পারি, আগে থেকে ওনার সব বিপদ আজ করতে পারি মা। আপাতত ও আউট হাউসে থাকুক, দিদি ফিরে এলে যা বন্দোবস্ত করার হবে। আচ্ছা মামু, এটা কি ঠিক হচ্ছে? কোনটা ঠিক হচ্ছে না জিৎ? না, এই যে ত্রিনয়নীকে নিয়ে তোমরা ছেলে খেলা করছো, এটা ঠিক হচ্ছে?
একবার বলছো ওকে বাড়ি থেকে বার করে দে, আবার বলছো ও বাড়িতে থাকবে কারণ তুমি পরে বার করবে বলে। দেখো, ডিসিশন নেবার হলে একটা ফার্ম ডিসিশন নাও, আইদার ওকে এই বাড়িতে রাখো নয়তো বার করে দাও। বাবা, মাকে যে মারতে চেয়েছিল তার প্রতি দেখছি তোর খুব দরদ। ভাই প্লিজ বাজে কথা বলিস না। এখনো প্রমাণিত হয়েছে কি যে ত্রিনয়নী দুধে বিষ মিশিয়েছিল? এই রে, পিকু আবার কেন লাগতে গেল জিতের সাথে? জিত তো এমনিতেই মেয়েটার দিকে ঝুঁকে আছে, ফট করে যদি বেফাস কিছু বলে বসে আমরা তো বিপদে পড়ে যাব। থাম না তোরা। না, থামবো না। আর তুই খুব তো ওই মেয়েটার ফলে হয়ে কথা বলছিস। ও ছাড়ার বিষটা কে মেশাবে বল? আর কার কি মোটিভ থাকতে পারে এখানে? এক্স্যাক্টলি, মোটিভ। আর মোটিভ থাকলে শুধু ত্রিনয়নীর মোটিভ থাকবে কেন? এই বাড়িতে আরো অনেক লোকজন আছে, তাদের আলাদা আলাদা ইন্টারেস্ট, তাদের মোটিভ থাকবে না বলছিস?